নমস্কার বন্ধুরা, ইয়ানকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এই যে এখন বাজে 4:20, তোমাদের দাদা কাজে যাবে, উপরে গেছিলো ডলের সঙ্গে দেখা করে আসলো। দেখা করে এসে আবার এই যে নিচে এই দেখো বন্ধুরা, এই যে নিয়ে গেল কাঁধে করে ওগুলো হাওয়াই মিঠাই। আমরা ওগুলোকে বলতাম হাওয়াই মিঠাই। আমাদের এইখান থেকে নিয়ে যায়, ওরা সব বানায় বাড়ি এইখানে। কোথায় বানানো হয় জানি না। তাই এইখান থেকে আরও দুজন যায়, এই ওরা কাঁধে করে নিয়ে যায়। এই গেল এখন 4:20, এখন গেল রাত্রে ওরা আসবে। তা বন্ধুরা, তোমাদের দাদা দেখলে উপর থেকে দেখা করে আসলো, আবার রাস্তায় গিয়ে দাদাই দাদাই করে ডাকছে। সে আবার ওখান থেকে টাটা দেবে, তারপরে ও যাবে। তা বন্ধুরা, তোমাদের দাদা চলে গেল। চলে যাওয়ার পরে তারপরে আমি এই যে ঘর ঝাড় দিচ্ছি। আমি তো এখন তো তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, আর বিকালবেলা আর ঘর মুছতেও পাচ্ছি না, কারণ পায়ের জন্য সকালবেলা অনেক কষ্টে ঘর মুছি। ওই জন্য আর বেলায় আর বিকালে আর মোছা হয় না, এমনি ঝাড় দিয়ে রেখে দিই। এমনিতে তো সারাদিন আমি ঝাড় দিই, কারণ ডোরার লোমে ভর্তি, এত লোম উঠছে ডোরার আবার কালকে ডাক্তারখানা নিয়ে যাওয়ার ডেট। কালকে ডাক্তারখানা না, হাসপাতালে নিয়ে যাওয়ার ডেট। কালকে আবার ইঞ্জেকশন হবে একটা, কালকে নিয়ে যাব আবার দেখা। এই যে বন্ধুরা 8:10 বাজে, এখন ডোরা এই যে বল নিয়ে খেলছে। দেখো এই যে বল আছে ওর মুখের মধ্যে একটা। ডোরা বলটা কই? ওই তো বলটা না ছিঁড়ে ফেলেছে। ওর কম করে 7-8টা বল ছিল, এখন মাত্র ওই 3-4টে বল ঠেকেছে। ওই সব ওরকম ছিঁড়ে অর্ধেকের বেশি করে খেয়ে না, তখন আমি ফেলে দিই, কারণ ওর পেটে যায় এগুলো। অবশ্য ওই ডাক্তারবাবু বলেন ওর কিছু হবে না, ওদেরই তো বলে ওগুলো, আর ওরা খেলে পরে কোনো অসুবিধা, সত্যি কথা বলতে কোনো অসুবিধা ওর হয় না। এই যে বল খাই বলে যে অসুবিধা হয় তা নয়। তা বন্ধুরা, এই যে ওকে এখন খেতে দিলে খেয়ে নেবে, কিন্তু আজকে না অনেকটা দেরিতে 1:45টার সময় ভাত খেয়েছে দুপুরবেলা। ওই জন্য আমি আজকে একটু রাত করে দেবো। এখন আমি ওকে দেবো না, কিন্তু ওর যে ওর নড়চড় হবে না, কিন্তু ওকে আমি দেবোই না এখন, যত যাই বলুক। এমনিতেও শরীরটা ভালো যাচ্ছে না, ওই জন্য আমি এখন ওকে দেবো না, পরে দেবো। তা বন্ধুরা, আমার এখন ঘরের কাজ আছে। এই যে বিছানায় না পুরো দেখো লোমে ভর্তি, বিছানায় এত লোম। ডোরা উপরে উঠেছিল, উঠে লাফালাফি করলো, আর ও তো গা ঝাড়লেই লোম পড়ছে। ওই জন্য আমি এই বিছানাটা ঝাড়বো, ঘর ঝাড় দেবো, দিয়ে তারপরে আমার একটু কাজ আছে রান্নাঘরের কাজ বলতে গিয়ে দেখেছো আবার এইখানে চলে আসো। মোটামুটি আমি যেখানে যাবো ওর পিছনে পিছনে ওকে যেতেই হবে। কালকে আবার ওকে হাসপাতালে নিয়ে যাব বন্ধুরা, কিন্তু আমাকে তোমাদের দাদা বলছে তোমাকে যেতে হবে না, তোমার পায়ের এরকম অবস্থা। ও না প্রথমে একটুখানি টোটোয় উঠলে পরে একটু লাফালাফি ছটপট করে। ওকে তো সেরকম ভাবে টোটোয় করে কোনোদিন নিয়ে গেছি, 2-1বার নিয়ে গেছি। একবার বর্ধমানে নিয়ে গেছি গাড়ি করে, তারপর টোটো করে এই সামনাসামনি কোথাও গেলে টোটো করে নিয়ে গেছি। কিন্তু টোটো করে নিয়ে গেলে কি হবে, ওরা তো ভয় লাগে না কিভাবে জানি না, খুব চেঁচামেচি করে, লাফালাফি করে টোটোর মধ্যে। ওই জন্য বেঁধে নিয়ে যেতে হয়। তা আমাকে বলছে তোমার পায়ে যদি লাগিয়ে দেয় তাহলে অসুবিধা হবে। ডাক্তারবাবু বলেছেন যে পায়ে যেন না কোনো চোট লাগে, আর বারবার করে বলে দিয়েছেন। এবার ও যদি ওরকম আমার পায়ে চোট করে দেয়, ওই ভয়েতে তোমাদের দাদা আমাকে নিয়ে যাবে না বলছে। দেখি কি হয়, যদি অন্য কাউকে পেয়ে যায় তাহলে আমি আর যাব না, আর যদি না পাই তাহলে আমাকে তো যেতেই হবে। তা বন্ধুরা, আমি গ্যাস টাস মুছবো, রান্নাঘরের কাজ আছে, গ্যাস টাস মুছে নি। কালকে না মুছিনি পায়ে, মানে কালকে পায়ে ওটা লাগিয়ে আসার পরে না আমি বলি যে আজকে আর মুছবো না, কালকে আর মুছা হয়নি। সকালবেলা উঠে মুছে, আমি তো সকালবেলা উঠে এমনিতেও মুছি, আর নোংরা থাকলে তো মুছতেই হয়। তাহলে বন্ধুরা, আমি গ্যাস টাস মুছে নি, তারপর আমি তোমাদের কাছে আসছি।
শুভ সকাল বন্ধুরা। আমি পরের দিন সকালবেলা চলে এসেছি। এখন বাজে 6টা। আমি উঠেছি 6টা বাজতে 10 মিনিট বাকি, তখন আমি উঠেছি। উঠে আমি ওদিকের কাজকর্ম সেরে তারপরে আমি এদিকে চলে এসেছি ঘরের মধ্যে। আমার বিছানা টিছানা পরিষ্কার করতে হবে। ফার্স্টেই তো আমি প্রথমে আমার কাজ হচ্ছে বিছানা পরিষ্কার করা। বিছানাটা পরিষ্কার করে নিলাম, তারপরে গোটা ঘর তোমাদের দাদা ঝাঁট দিয়ে দেয়, তাও মনে হয় যেন ঘরে লোম আছে। সত্যি ঘরে লোম থাকে, ও কীভাবে ঝাঁট দেয়, আসলে ও কোনোদিন তো করে না। আমার যখন খুব অসুবিধা হয় তখনই একমাত্র, এর আগে পা ভেঙে গেছিলো, তখন ওই 15 দিন ওরকম, এর আগেও আমার পা ভেঙে গেছিলো জানো বন্ধুরা। তখন ওই 2 মাস আমি বিছানায় পড়েছিলাম। আবার এইবারও আবার মানে আঙুল ভেঙে গেল। মানে এবার আঙুলের জোরেই তো আমরা হাঁটাচলা করি। ডাক্তারবাবু বলে দিয়েছে একদম প্রেশার দিতে বারণ করে দিয়েছে। ওই জন্য আমি মানে খুব একটা, আমাকে বলে যে ঘর আমি মুছে দিচ্ছি, তোমাকে মুছতে হবে না, আমি মুছছি বলে ও ঘরটা ঝাঁট দিয়ে দেয়। তারপরেও আমি ঘর ঝাঁট দিই, ঝাঁট দিয়েও আবার অনেক লোম বের করি। তা বন্ধুরা, এই যে আমার ঘর, ওই ছোট ঘরটা মোছা হয়ে গেছে, আর আবার বড় ঘরটা মুছছি। বড় ঘরটা মোছা হয়ে গেলে কটা বাসন আছে, বাসনগুলো মাজবো, মেজে নিয়ে তারপরে চান করব। তা বন্ধুরা, আমার সমস্ত কাজ আমার হয়ে গেছে। হয়ে গিয়ে আমি চলে আসলাম, চান করে আমি চলে আসলাম। তার আগে আমার আরও আগে হয়ে যেত, কারণ তোমাদের দাদা ডোরাকে নিয়ে ঢুকেছিল। ডোরা চান করানোর আজকের দিন, ওই জন্য ডোরাকে আজকে শ্যাম্পু দিয়ে চান করিয়ে দিল ভালো করে। তা ওকে তো একটুখানি দেরি লাগে চান করাতে, ওই জন্যই সেই দেরিটুকুনি আমি বাইরে বসছিলাম। ও আসলো, আসার পরে তারপরে আমি আবার ঢুকলাম। যে চান করা আমার হয়ে গেছে, চান করে আমি চলে এসেছি আমি ঠাকুর ঘরে। আর এই যে আমার এটা নখুর শাশুড়ি, এটা কাকি শাশুড়ি। তা কাকি শাশুড়ি আমাকে আমি ওনাকে বলে রেখে দিয়েছি আমাকে বেশি ফুল দিতে হবে না, একটা করে আমাকে রোজ জবা ফুল দিলেই হবে। ওই জন্য জবা ফুল দেওয়ার জন্য অনেকক্ষণ ধরেই ডাকছে। তা উনি শুনতে পায়নি, সাড়া দেয়া হয়েছে, তা ওই জন্য উনি ঘরে চলে এসেছে দিতে। তা আমাকে 2টো জবা ফুল দিয়ে গেল বন্ধুরা। 2টো জবা ফুল নয়, একটা জবা ফুল দিয়ে গেছে। উনি রোজই জবা ফুল 2টো করে 3টে করে দিয়ে যায়, কিন্তু আমার লাগে একটা, আমার একটা দিলেও হয়, 2টো দিলেও হয়, আমার কোনো অসুবিধা নেই। একটা দিয়ে গেছে। আমি ওই ঘটে আমি দেবো। মা, ওটা হলো মা দুর্গার ঘট। আর এইখানে এই যে দেখছো আমাদের এই প্যাকেটটার মধ্যে আমার তুলসী পাতা আর এমনি ফুল থাকে সারা সপ্তাহ। আর আমি ওই জন্য এখন তো আমাদের অল্প অল্প করে উনি ফুল দেন, মানে 10 টাকার ফুল নিলেও সেই অল্প, 20 টাকার ফুল নিলেও সেই অল্পই দেয়। তা আমি ওই জন্য 10 টাকা করে এই সপ্তাহ 10 টাকার ফুল নিয়েছি, বেশি ফুল নেওয়া হয়নি। আর অল্প, উনি সেই অল্প অল্প একটু, আরে এখনকার গাঁদা ফুলগুলো নাকি পচা পচা গাঁদা ফুল, বেশি ফুল নিয়েই বা কী করবো। তা বন্ধুরা, এই যে আমি এখন ঘটের মধ্যে আমি জবা ফুলটা দেবো, দিয়ে তারপরে বাটা। আজকে কি হয়েছে জানো বন্ধুরা, পরে আমি দেখলাম বাটা সরানোর সময় দেখছি আমি ঠাকুরকে প্রসাদই আমি দিইনি। তারপরে আবার পরে আবার আমি ঠাকুরকে আবার বাটার মধ্যে জল দিয়েছি, কিন্তু এদিন আমি কিশমিশ কাজু বাদাম দিয়ে পুজো করি, সেই কিশমিশ কাজু বাদামটা দেওয়া হয়নি। তা বন্ধুরা, আমার ঠাকুরকে যে নিবেদন করলাম দেখলেই তোমরা। আমি এবার গীতায় তুলসী দেবো। গীতায় তুলসী দিয়ে তারপরে গীতা পাঠ করব। গীতা পাঠ করার পরে তারপরে আমার আবার সূর্য প্রণাম আছে। আমারও বলি না, আমার পুজো করতে অনেকটাই দেরি হয়, তার মধ্যে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পুজো করতে হয়। কি করব, কিছু করার নেই। ঠাকুর কবে দিন দেবে তবে তখন আমি করতে পারবো, তার আগে আমি পারবো না। আর তোমরা যদি আমার সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা, তাহলে আমি অনেক দূর যেতে পারবো। আর তোমরা যদি না পাশে থাকো বন্ধুরা, তাহলে আমি পারবো না যেতে। তা বন্ধুরা, আমি এই যে গুরুর নাম জপ করছি। গুরুর নাম জপ করে তারপরে আবার আমি আর একটাও, মানে সেও গুরুর নামই জপ, ঠাকুরের মন্ত্র, সেটাও পাঠ করি। পাঠ করে ওই ঘর এই ঘর, এখন তার উপরে গিয়ে সূর্য প্রণাম করতে পারবো না। এখন এই যে রাস্তার এদিকে আমি সূর্য প্রণাম করব, কারণ আমার সিঁড়িতে ওঠা এখন বারণ আছে। আমি এখন 1 মাস আমি সিঁড়িতে উঠবো না। আর এইদিকে দেখো বন্ধুরা, ডোরাকে চান করিয়ে নিয়ে এসে ওকে ডাক্তারবাবু বলেছেন যে শ্যাম্পু আগে জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে, পরে শ্যাম্পু মাখিয়ে রেখে দিতে। ওই জন্য সেরকমই করা হচ্ছে। এর আগের সপ্তাহে ওরম করেছি, আর শ্যাম্পু চেটে খেয়েছে, খেয়ে খালি বমি করেছে ঢালকে ঢাল। ওই জন্য আবার ডাক্তারখানা নিয়ে গিয়ে একসঙ্গে 3টে ইঞ্জেকশন দিল।
দেওয়ার পরে বমি করা বন্ধ হলো, কিন্তু বমি আবার আর এক বিপত্তি, ওকে যে ওষুধ দিয়েছে চুলকানি অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিকটা খেয়ে ওই আবার বমি হচ্ছে। তারপর আবার ডাক্তারবাবুর নাম্বার নিয়ে আসা হয়েছিল, ডাক্তারবাবুকে ফোন করা হলো। ফোন করতে তারপরে ডাক্তারবাবু আবার বললেন ওই ওষুধটা বন্ধ করে দিন, বন্ধ করে দিয়ে তারপরে করুন। তা বন্ধুরা, আমাদের মিস্ত্রি লেগেছে, মিস্ত্রি আজকে সেই অনেক দিন, আজকে 1 মাস ধরে বলা হচ্ছে মিস্ত্রিকে আসার কথা, সে ওর সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, অন্য মিস্ত্রিও নিতে পারছি না। তা ওরা আমাদের জানাশোনার মধ্যে আছে, তা ওই মিস্ত্রি কি কাজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের আমি দেখাবো পরে, এখন আগে হয়ে যাক পুরোটা তারপরে। তা বন্ধুরা, আমি ওই মিস্ত্রির সঙ্গেই ফোনে কথা বললাম আসবে কিনা, তা বললো যে আমি ক্রসিং পার হচ্ছি, ক্রসিং পার হলেই তো আমাদের আসতে হবে, অনেকটাই আসতে হবে। বললো আমি যাচ্ছি বলে ও আসলো। আবার রঙের মিস্ত্রি সঙ্গে কথা হলো, সেই রঙের মিস্ত্রিও বললো বলে আমি তাহলে করবো, আমিও তাহলে আজ থেকে লেগে যাই বলে ও সব আজ থেকে কাজ আরম্ভ করে দিয়েছে। ও বললো কালকে মনে হয় পুট্টি করবে, পুট্টি করে তারপরে হবে। আর এদিকে আমার খুব মনে একটা দুঃখ হয়েছে, মনে একটা কষ্ট হয়েছে, আমি ওই জন্য কেঁদে ফেলেছি। তোমাদের দাদা ওইখান থেকে, আমার চোখের জল তোমাদের দাদা একদম সহ্য করতে পারে না, একদম। তোমাদের দাদা আমাকে খুবই ভালোবাসে। তা বন্ধুরা, এই যে আমি দেখো চা খেয়ে, তোমাদের দাদা একটু দেরি করে গেছে, এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর এখানে হচ্ছে একটা তিল দিয়ে, তিল আর 4 মগজ পোস্ত, 3 রকম জিনিস দিয়ে আমি এই যে পোস্ত বানাবো এটা। তা বন্ধুরা, পরে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি, খুব সুন্দর খেতে হয়েছিল, বুঝতেই পারে না কেউ যে ওটা তিল দিয়ে, তিলের ভাগটা বেশি আর পোস্তর ভাগটা কম, 4 মগজের ভাগটাও কম, মানে তিলের ভাগটা তিল দিয়েই বলতে পারো করেছি পুরোটাই ধরতে গেলে, মানে অল্প সামান্য পোস্ত দিচ্ছে। পোস্তর প্রচুর দাম, এখন পোস্ত খাওয়া যায় না। তা বন্ধুরা, ওই জন্য এটা করেছি। তা আমি এটা শর্টসে আমি ছাড়বো, তোমরা দেখে নিও ওখানে। তা বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তাহলে আমি আবার পরের দিনে নতুন সকাল নতুন দিন, আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।